অমরে আল্লাহ রে এত সুন্দর জান্নাত তুমি বানাইলা, এমন সুন্দর জান্নাত আল্লাহ তুমি যে বানাইলা, এত কষ্টের জাহান্নামের আগুন তুমি বানাইলা, এত কষ্টের জাহান্নামের আগুন তুমি বানাইলা। আমার মায়েরা, আমার বাজান গাম, আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষে আমি জাহান্নামের আগুন বানাইলাম, এই জন্যই বানাইছি। আমার আল্লাহ বলতাছেন বিশ্বর মানুষ এই জন্যই জাহান্নামের আগুন বানাইলাম। এত সুন্দর দুইটা চক্ষু দান করছিলাম দেখবার জন্য, দুনিয়ার সব বস্তু তোমরা দেখলাম, কিন্তু তোমার নামাজটা কেন পড়লা না? আমার মায়েরা, এই যে নামাজ পড়ো না, রোজা থাকো না, তুমি কি একবার চিন্তা করে দেখলা না তোমার গ্রামের মধ্যে কত মানুষ আরে দোয়া পাকলায়া কান্দে করে নিয়ে গেতেছে, তুমি তো দেখতেছাও ছায়া ছায়া, তুমি তাও নামাজ পড়তেছাও না। আমার মায়েরা, একবার চিন্তা করে দেখো, আমার নবী বলতাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানিয়া রাখো তোমাদের বাড়ির নিকটে যদি একটা পানি নহর থাকে, ওই নহরের মধ্যে দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনা নবী গো, যদি আমরা 5 বার গোসল করি গো নবী, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলতাছে রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানিয়া রাখো যেমন 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ওই মতনই 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়লে তার কোনো গুনাহ থাকতে পারে না। আমার মায়েরা শোনা গো, এখন চিন্তা করে দেখো নামাজ কত গুরুত্ব, সেই নামাজটা আমরা কেন পড়তাছি না? আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার নবী আরো হাদিসের মধ্যে বলতাছে, মায়েরা শোনো, আমি আসামের আমি হামজা বলতাছি, তোমার তো ভালো করে আমাকে চেনো। আরে শোনা গো, আমার নবী বলতাছে, জানিয়া শুনিয়া যে ব্যক্তি একটা ওয়াক্ত নামাজ কামাই দিল, পড়লো না, সময় নষ্ট করিয়া দিল, নামাজটা পড়লো না, আমার নবী কয় সাহাবারা তোমরা শোনো, 1 ওয়াক্ত নামাজ তুমি কামাই দিছাও 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি আসামের আমির হামজা নামাজের গুরুত্বের বিষয় বলতাছি। এই নামাজটা পড়লে আমার আল্লাহ খুশি হয়। কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিশ্বের মানুষ, বিশ্বের মুসলমান, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা ভালো করে জানো, বিশ্বের মানুষ নিশ্চয় নামাজে বিভিন্ন খারাপ এবং অশ্লীল ভাষায় থেকে বিরত রাখে। আমার বন্ধুরা, আমার মায়েরা, একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়তেছি গো নবী, আরে তাও তো আরে একটা মানুষ খুব ভালো করে নামাজ পড়ে, তাও সে চুরি করতেছে না করতেছে, এর কারণটা বুঝতে পারলাম না। আমার নবী কইছে, আমারে ওই ব্যক্তি নামাজ পড়তেছে, তার নামাজটা শুদ্ধ হয় নাই,
নিশ্চয়ই নামাজের ভিতরে ভুল ত্রুটি আছে, যার জন্য নামাজ কবুল হইতেছে না। আমার বন্ধুরা শুদ্ধ করে নামাজ পড়তে হবে, সূরা করে শুদ্ধ করে পড়বা। আর এক যত রুকু সেজদা যত আছে ঠিকঠাক মতন পড়বো, তোমার নামাজ কবুল হয়ে যাবে। নামাজে বিভিন্ন খারাপ কামে থেকে আমার নবী কইতেছে আমারে, ওই মাসটা নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে পবিত্র হয়ে যাবে, ওর দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো খারাপ কাম হবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি আসামের আমির হামজা সারা ভারতবর্ষের মানুষকে ভালোবাসি, সারা দুনিয়ার মানুষকে ভালোবাসি। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি তো বলতেছি আমার হাদিস করে তোমরা শোনো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়িব লাগিব। এই যে নামাজ পড়বা, আর একটা কথা কইতেছি বাজান গো, নামাজ তো পড়বো কিন্তু পিতা মাতার সেবা করতে হবে। আমার আল্লাহ বলতেছেন রে দুনিয়ার মানুষ, তোমরা তো নামাজ পড়ো কিন্তু পিতা মাতায় কেন সম্মান করো না, কত সালাম কালাম করো না, পিতা মাতায় কত বেজার করতেছ। আমার নবী কইছে বারে, তোমাদের পিতা মাতার জান্নাত নাই বা জাহান্নাম। যদি পিতা মাতার সেবা করতে পারো, পিতা মাতায় খুশি করতে পারো, তোমাদের জান্নাত কপালে আছে, সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়ের, আমার বাজান গো, পিতা মাতাকে আমরা ধমক দেওয়ার কথা কইতেছি, পিতা মাতাকে সম্মান করতেছি না, সালাম কালাম করতেছি না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, বিশ্বের মানুষ, সূরা বনী ইসরাঈল, আমি সূরাটার নাম বলে দিতেছি, সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমরা শব্দ পর্যন্ত বলিও না, পিতা মাতার কর্যে তোমরা দুঃখ দিও না। আমার বন্ধুরা, আমার মায়েরা, ওই পিতা মাতা মায়ের কতই না কষ্ট করছিল, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, দুধ খেলাইছিল, কতই না কষ্ট করেছিল। সেই পিতা মাতার কর্যে কেমন করে তোমরা দুঃখ দিয়েছাও। অনেক জায়গায় দেখা যায় পিতা মাতাকে ভাত খাবার তার সবার কিছুই দেয় না, পিতা মাতার কথা মানে না, ধমক দেওয়ার কথা কয়, তাদের জন্য জাহান্নামের আগুন, নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, ওই পিতা মাতাকে ধমক দেওয়ার কথা বলিও না, নম্র সুরে মধুর সুরে কথা বলো, নম্র ভালো সৎ আচরণ করো। পিতা মাতার দোয়া শিক্ষা দিলাম, এই দোয়া তোমরা সবাই জানো, নামাজ পড়িয়া হইয়া পাঠ করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া তোমরা বেশি করে পাঠ করো পিতা মাতার জন্য, পিতা মাতার ঘরে আযাব মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমি আসামের আমির হামজা কিছু কথা বললাম, তোমরা যদি ভালো লাগে আমার ভিডিওটি, তোমরা ভালো করে শুনবা, সে লাইক করো, কমেন্ট করবা এবং সারা বিশ্বর জমিনে ছড়াইয়া দিবা। এই পর্যন্ত বললাম, যে ভুল ত্রুটি হাতে খারাপ পাইবে না, ক্ষমা করে দিবা। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।